ভাইয়ের হলুদ মানে শুধু রং না, এটা আমাদের সবার হাসি, সবার দোয়া আর সবার ভালোবাসা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে একটা হলুদের ব্লগ, এটা হচ্ছে আমার কাজিনের হলুদের ব্লগ। তো সারাদিন কামলা খাটার পরে ফাইনালি আমরা হলুদে যাচ্ছি, কিন্তু যখনই বের হলাম তো ভয়ঙ্কর জ্যাম, মানে কি অবস্থা, মানে প্রায় আমরা 2 ঘন্টার উপরে স্টাক হয়েছিলাম ফ্লাইওভারের উপরে। তো ফাইনালি গিয়ে পৌঁছালাম, আর এখানে খুব সুন্দর করে একটা স্টেজ সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগতেছে, একদমই ঘরোয়া প্রোগ্রাম। এখানে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন আসেনি, জাস্ট ঘরের মধ্যে রান্না বান্না। কারণ আমার কাজিন, আমার নানি, আমার মামিরা, আমার খালা সবাই ভালো রাঁধুনি, এখানে কেউই মানে রান্না পারে না এমন কেউ নেই। তারপর আমি ওখানে গিয়ে খুব চট করে রেডি টেডি হয়ে গেলাম। তো যেহেতু আমাদের খাবার দাবারের পর্বটা আগে শেষ করে ফেলতে চাচ্ছিল সবাই, তো আমরা সবাই হচ্ছে খেয়ে টেয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমার কাজিনরা, আমি একটু একটু করে পরিচয় করে দিব সবাইকে আস্তে আস্তে, কারণ এটা আসলে একটা পারিবারিক ব্লগ, এটা হলুদের ব্লগ কম, এটা একটা পারিবারিক ব্লগ বেশি হচ্ছে। তো এই ছিল মেনু, খুবই সিম্পল বাট অনেক বেশি টেস্টি। রোস্টটা তো অসম্ভব মজা ছিল, এটা আমার মামাতো বোন রান্না করছে। আর এই কেকটাও আমার মামাতো বোন বানাইছে, ও কিন্তু একজন কেক আর্টিস্ট। তো কেউ চাইলে বলবেন, আমি ওর পেজটা ট্যাগ করে দিব। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে ডেকোরেশন। আর এখানে আমি সবাইকে একটু একটু করে পরিচয় করে দিব। এটা হচ্ছে মিতু, আলভি, ঋতু। যার বিয়ে তার নাম হচ্ছে আলভি। আর মিতুর 2 মেয়ে হচ্ছে মান্না আর মারো। আমি ওদেরকেও দেখানোর চেষ্টা করব, আপনারা শুধু দেখবেন। তো এখানে হচ্ছে আমার 2টা নানু, একটা হচ্ছে আমার নানু আর এটা হচ্ছে আমার নানুর যা, মানে আমার মায়ের চাচি। ঠিক আছে, তো আমি একটু যদি বলতে ভুল করি সেটাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বলতে বলতে একটু আবল তাবল হয়ে যেতে পারে। আমরা কিন্তু সবাই খুব ফান করতেছিলাম। আর এটা হচ্ছে আমার বড় মামি, যার ছেলের আজকে বিয়ে। ও আচ্ছা, আমি কিন্তু ওখানে গিয়ে চট করে একটু মেকআপও করে নিয়েছিলাম। আমার মেকআপটা কেমন লাগলো, আমার না কেন যেন ওদিন মেকআপটা খুব ভালোই লাগছিল, এত কামলা খাটার পরেও মেকআপটা বেশ স্যাটেল অ্যান্ড গ্লোই লাগছিল। কেউ যদি আমার এই মেকআপের টিউটোরিয়ালটা চান আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব এই মেকআপের টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে হচ্ছে আমার নানিরা হলুদ লাগানোর পরে আমার মা চলে আসছে, যেহেতু আমার মা সবার বড়। তো এখানে হচ্ছে আমার মাও হলুদ লাগিয়ে দিবে তার ভাতিজাকে, ভাইয়ের ছেলেকে। তো এখানে আমার মাও আজকে হলুদ সালোয়ার কামিজ পরছে, আমি বলছি যে পরো, মানে আমার মা আসলে এগুলো বুঝে না। যাই হোক, তারপর এখানে হচ্ছে আমি আমার খালার মুখে একটু স্টিকার দিয়ে দিছি। আমার খালা মাসাল্লাহ অনেক পদ্মাশীল। তো এটা হচ্ছে মিতুর ছোট মেয়ে মারোয়া, যার কথা বললাম। আর এগুলা হচ্ছে আমাদের, এটা আমার আরেকটা কাজিন, আমার খালার বড় ছেলে মুরাদ, ওর 2 মেয়ে, মেহেরিমা আর হচ্ছে মাহরিন। আর এটা পাশে ছিল ওর ওয়াইফ। আর এই হচ্ছে মুমিত, সবাই মুমিতকে চিনেন, নতুন করে চিনানোর কিছু নাই। এখানে হচ্ছে আমার মামিরা, 3 মামি। আর এটা হচ্ছে আমার মেজু মামা, সরি সেজু মামা, হজরত আলী মামা। তো এখানে হচ্ছে আমার 2 কাজিনের 2 মেয়ে। তো হলুদ ড্রেস পরা যেটা, ওর বাবা থাকে দুবাইতে। তো আমরা অনেক বড়, আমার নানি বাড়িতে আমরা অনেকগুলা কাজিন, আমাদের সবারই বাচ্চা কাচ্চা হয়ে গেছে অলমোস্ট। তো এখানে হচ্ছে আমি আর মুমিত হচ্ছে আমার ভাইকে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ খাওয়াচ্ছি না, মিষ্টি খাওয়াচ্ছিলাম আর কি। আমরা খুবই মজা করতেছিলাম, আমরা হা হা হি হি করতেছিলাম। আর আমরা মানে এত আজাইরা আজাইরা কথা বলে, ওই যে কাজিনরা কাজিনরা একসাথে হলে যা হয় আর কি। এটা হচ্ছে আমার খালার ছোট ছেলে, আমার খালা 2টাই ছেলে। আর পাশেরটা হচ্ছে ওর ওয়াইফ। আর এটা হচ্ছে মিতুর হাজবেন্ড, মিতু, যাকে আগেই বলেছি, জহির। ও অসম্ভব ভালো একটা ছেলে, ছোট ভাই, মানে বোনের জামাই, বাট ও বোনের জামাই কম, ছোট ভাই বেশি। তো এখানে হচ্ছে মিতুর 2 মেয়ে, মানহা, মারোয়া, আমাদের খুবই আদরের ওরা। তো এখানে হচ্ছে আমরা সবাই খুব মজা করতেছিলাম, সবাই হচ্ছে আমরা আমার মামাকে মিস করতেছিলাম। তো পরিবারে একজন সদস্য না থাকলে যা হয় আর কি, সবাই তাকে মিস করে একটা স্পেশাল দিনে। তো এখানে হচ্ছে আমি নিজের স্ন্যাপ নিচ্ছিলাম, নিজেকে দেখছিলাম, তো মাসাল্লাহ নিজেকে সুন্দর লাগছিল। তো এই যাই হোক, নিজেকে দেখতে সুন্দর লাগে এই ব্যাপারটা তো আমাদের সবার মধ্যেই আছে, যে সুন্দর লাগলে একটু বারবার দেখতে ইচ্ছা করে, এই আর কি। তো যাক, আমরা এখন ব্যাক টু দ্য পয়েন্টে চলে আসি। এখানে হচ্ছে আবার হলুদের যেটা হয় আর কি সচরাচর, হলুদ নিয়ে খেলাধুলা, মানে মানে হলুদ ছড়াছড়ি যে বিষয়টা, সেটা হচ্ছে খুবই মজা লাগতেছিল হলুদের পুরো বিষয়টাতে। আমরা হচ্ছে হলুদ একজন আরেকজনকে লাগাচ্ছি, মানে আমি সবাইকে লাগাচ্ছিলাম না, আমি ভিডিও করতেছিলাম। আমি আসলে মানে কি বলবো, এখন হচ্ছে ব্লগিং করতে গেলে যা হয়, সবসময় স্ন্যাপ নিতে হয়, সবকিছু দেখতে হয়। এইখানে হচ্ছে আহানাব আর মুমিত হচ্ছে মারামারি করতেছে, পাশে মানহা, মানে আমরা হচ্ছে কি যে করতেছিলাম, মানে কি যে ক্রেজিনেস, মানে ক্রেজিনেসের একদম
আল্ট্রা প্রো লেভেলে চলে গেছিল আর কি। এখানে হচ্ছে আরেক দফা খাওয়া দাওয়া চলতেছে, এটা হচ্ছে মারুফ আর হচ্ছে আলবি খাচ্ছিল, আর এখানে হচ্ছে বাচ্চারা সব নাচানাচি ডান্স, আমরা সবাই হচ্ছে মজা করতেছিলাম। বাচ্চারা কেন বাদ থাকবে, তো বাচ্চারাও খুব সুন্দরভাবে ডান্স করতেছিল। তারপর রাতের বেলা আমি একটু মেহেদি পরলাম, যেহেতু আমি আগের দিন যেতে পারি নাই। তো এখানে আমার আরেকটা কাজিন তানজিলা, ও আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছিল খুবই সিম্পল ভাবে, ঘরোয়া ভাবে যেভাবে পরানো যায়। ও তো ওইভাবে এত এক্সপার্ট না, বাট খুবই সুন্দর হয়েছে, আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তারপর আমরা চলে গেলাম সোজা ডালা সাজাতে। এখানে সব ডালা সাজিয়েছে আমাদের ঋতু, দ্য এক্সপার্ট। তো ঋতু মাসাল্লাহ সব কাজই ভালো পারে। এখানে হচ্ছে বউয়ের শাড়ি এটা। তো বিয়ের ব্লগটাও আসবে ইনশাল্লাহ। তো এখানে ঋতু খুব সুন্দর করে সবকিছু ডেকোরেশন করতেছে, আমরা হচ্ছে এখানে সুন্দর করে ভিডিও করতেছি, খুবই মজা করতেছি, গসিপ চলতেছে, আড্ডা হচ্ছে, ডালা সাজানো হচ্ছে। সরি আমার ভয়েসটার জন্য, আমার এত বাজে লাগতেছে আমার নিজের ভয়েসের জন্য। আমার এত বেশি ঠান্ডা লেগে গেছে, কিছু করার নাই। তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে কত কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি বলে বোঝাতে পারবো না, কারণ আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লাগছে, আর আমি হচ্ছে কেটে কেটে ভয়েস দিচ্ছি। একবার ভয়েস দিচ্ছি, একবার হচ্ছে কেসে নিচ্ছি, এই অবস্থা। জাস্ট দেখেন আমাকে কি পরিমাণ টায়ার্ড লাগতেছে সারাদিন কামলা দেওয়ার পরে। জাস্ট মেকআপ রিমুভ করে জাস্ট হচ্ছে একটু ময়শ্চারাইজার লাগাই বসছি, মানে ময়শ্চারাইজার দিয়ে বসছি আর কি। সরি আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, ভয়েস ওভার দিতে। তো খুব সুন্দর হচ্ছে মেকআপের ডালাটা রেডি হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে সব কিছুই অলমোস্ট ডান। শেষের দিকে আমি লাস্ট একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো পুরো ব্লগটা। জানি অনেক লম্বা ব্লগ, তারপরও কেমন লাগলো একদমই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আল্লাহ হাফিজ, ভালো থাকেন।